হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে ভিলেজ কুকিং ব্লগে। আজকে সকালে বাবা বাজার থেকে নিয়ে এলো পালং শাক। দেখুন পালং শাকগুলো কতটা সতেজ। নতুন স্বাদের সন্ধানে আজ আমরা নিয়ে এসেছি বেগুন আর পালং শাক দিয়ে তৈরি এক দারুণ রেসিপি। এটা খেলে আপনার স্বাদবোধ যেমন আনন্দে নাচবে, তেমনি শরীরও বলবে ধন্যবাদ। চলুন শুরু করা যাক তাহলে। আমরা পালং শাকগুলোকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার কেটে রাখা পালং শাকগুলোকে সেদ্ধ করার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম। শাকগুলোকে মাঝে মাঝে নেড়ে নিতে হবে। পালং শাক সেদ্ধ হয়ে জল ছেড়ে দিয়েছে। এবার আমি শাকগুলোকে একটি ছাঁকনিতে রেখে জল আলাদা করে নিচ্ছি। এরপর গরম কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গেলে এবার কেটে রাখা বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। স্বাদ মতো লবণ। এবার বেগুনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে নামিয়ে নিচ্ছি। কড়াইতে আবার সরিষার তেল দিয়ে তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এগুলোকে আমি ভেজে নেব। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। এবার ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দিলাম মেথি। এখন দিয়ে দিচ্ছি
সেদ্ধ করে রাখা পালং শাক। এবার পালং শাকগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। শাকগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো। এবার শাক এবং বেগুনগুলোকে আরো কিছুটা ভেজে নিচ্ছি। হয়ে গেল আমাদের রান্না। এই রান্না গরম ভাতের সঙ্গে খেলেই বুঝবেন বেগুন আর পালং শাক একসঙ্গে কি অসাধারণ স্বাদ তৈরি করতে পারে। আপনি চাইলে রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। তাহলে কেমন লাগলো আমাদের মজাদার রেসিপি? আমাদের ভিলেজ কুকিং ভ্লগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মন্তব্যে জানাবেন আপনার রান্নার অভিজ্ঞতা। ধন্যবাদ সবাইকে।